কোনো এক সময়ে একটি শহরে একজন খুবই ধনী ব্যক্তি বসবাস করতেন। শহরের যে সমস্ত ধনী ব্যক্তিরা ছিলেন তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। কিন্তু হঠাৎ করে তার ব্যবসাতে প্রচণ্ড ক্ষতি হয়। ব্যবসার ক্ষতির ফলে সে তার সমস্ত সম্পত্তি, টাকা পয়সা হারিয়ে ফেলে। শহরের একজন বিশিষ্ট ধনী মানুষ থেকে সে গরিব মানুষে পরিণত হয়। এমনকি নিজের খাবারের জন্যও তাকে অন্যের কাছে হাত পাততে হয়। এই রকম পরিস্থিতিতে পড়তে হবে সে কল্পনাতেও কখনো ভাবেনি। সে ভাবল সব কিছুই শেষ, শুধুই অন্ধকার তার সামনে। জীবনে যেন সে আর ঘুরে দাঁড়াতে পারবে না। নিজেকে শেষ করে দেওয়ার কথা তার মাথায় আসতে থাকলো। একদিন গভীর রাতে সে বাড়ি থেকে বেরিয়ে একটা পাহাড়ের উপর উঠে দাঁড়ালো আত্মহত্যা করার। সে ভেবেছিল পাহাড়ের চূড়া থেকে লাফ দিয়ে তার জীবন দিয়ে দেবে। সে ঝাঁপ মারতে যাবেই এমন সময় দুটি হাত যেন তাকে টেনে ধরল পেছন থেকে। পেছনে ঘুরতেই সে দেখল একজন বৃদ্ধ সন্ন্যাসী তাকে ধরে রেখেছে। সন্ন্যাসী লোকটিকে প্রশ্ন করল, কেন তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে? লোকটি সন্ন্যাসীকে সমস্ত কথা খুলে বলল। সব শোনার পর সন্ন্যাসী হাসতে লাগলো এবং বলল, তার মানে তুমিই মানছো যে তুমি আগেই সুখী ছিলে? লোকটি বলল, হ্যাঁ, আগে আমার কাছে সব কিছু ছিল, টাকা পয়সা, গাড়ি, সব, কিন্তু এখন আমার কাছে কিছুই নেই। অভাব আর দীর্ঘ অন্ধকার ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। লোকটির সমস্ত কথা শোনার পর সন্ন্যাসী হাসল এবং বলল, দিনের পর রাত্রি আসে এবং রাতের পর দিন আসে। দিন যেমন চিরস্থায়ী নয়, তেমনি রাতও চিরস্থায়ী নয়। এই প্রকৃতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। সময়ের সাথে সাথে সব কিছুরই সমাপ্তি ঘটে। এটাই প্রকৃতির নিয়ম। যদি ভালো সময় দীর্ঘস্থায়ী না হয়, তাহলে খারাপ সময়েরও সমাপ্ত ঘটবেই। যে ব্যক্তি এই সত্যতা জানে, সে কখনো পরিস্থিতির মোকাবিলা করতে ভয় পায় না। তাই ভেঙে পড়ো না, আবার নতুন করে শুরু করো। তোমার কঠিন সময়ের সমাপ্তি অবশ্যই হবে। সন্ন্যাসীর কথা শোনার পর লোকটি সন্ন্যাসীকে প্রণাম করে বাড়ি চলে গেলেন। এরপর লোকটি আবার নতুন করে ব্যবসা শুরু করলো এবং দেখতে দেখতে সে আবার ধনী হয়ে গেল এবং পূর্বের মতো শহরের অন্যান্য ধনী লোকদের মধ্যে একজন হতে পারল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।